বড়দেরকে বলতে শুনেছি কোনো অনুষ্ঠানে নাকি মাছটাই শুভ, তাই আমিও ভাবলাম আমার আজকের ভিডিওটা মাছ দেখিয়েই তোমাদের সাথে শেয়ার করা শুরু করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। হ্যাঁ, বেশ তো থাকতেই হবে বলো, আমি তো গেছি ঘুরতে, আর ঘুরতে গেলে তো সবাই অবশ্যই ভালোই থাকে। আর আজকের ভিডিওটা হচ্ছে পুজোর পরের দিনকার ভিডিও। সকালবেলা দেখো এখানে সবাই মিলে একসাথে খেতে বসেছি, মা মাসি দিদা সব রান্নাবান্না করছে, সেটাই আর কি মাসি বলছিল। আর তারপরে খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি ওপরে। এখন জানো তো কী দেখছিলাম, এখন ছেলেকে আমার দিদা একটা জামা দিয়েছে, ও যেহেতু প্রথমবার গেছে মামা বাড়িতে, তাই জন্য জামা দিয়েছে, তো সেইটাই আর কি ও মনোযোগ দিয়ে দেখছিল। আর তারপরে খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি ছাদে। আর আজকে না ছাদটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল। ওই যে গতকালকের ভিডিওতে তোমরা দেখেছিলে ছাদের মধ্যে কত আয়োজন ছিল, আজকে তো সব অনুষ্ঠানও হয়ে গেছে, তো সব কিছুই ফাঁকা, তাই সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে। আর এখন দেখো চেয়ার টেবিল সব রেখে দিয়েছে, সব ডেকোরেটার্সের লোকজন এসে নিয়ে যাবে। আর আদার্স যা যা কাজকর্ম ছিল সেগুলো ওই যে মামা দেখেছো পেছনে করছিল। আর মামাকে আবার একটু বললাম একটু তাকাও আমার ক্যামেরার দিকে, হাই করো। মামা একটু হাই করে দিল। আর তারপরে দেখো এখন আজকে আর কি বাজার হয়েছে হলো ইলিশ মাছ। পুজোর পরের দিনকে মাংসটা ঠিক ভালো লাগলো না বলে ওই জন্য সব বললাম মাছ খাবো। আর মাছ মানেই এখন স্পেশাল হচ্ছে ইলিশ মাছ, বর্ষা যেহেতু চলছে, ওই জন্য দেখো বাজার থেকে দাদু নিয়ে এসছে ইলিশ মাছ, আর নিয়ে এসছে কাতলা মাছ। যেহেতু ইলিশ মাছ কিনা সবাই খায় না, ওর জন্যে ইলিশ মাছটা সবার জন্য আনেনি, কাতলা মাছটাও এনেছে। তবে হ্যাঁ, বলতে পারো আমার কিন্তু মোস্ট ফেভারিট হচ্ছে ইলিশ মাছ। আর এই বছর কিন্তু বর্ষায় প্রথম খাচ্ছি ইলিশ মাছ, জানো তো, সেটাও কিনা মামার বাড়িতে। একটু তো স্পেশাল হতেই হয় বলো। আর দেখো এখানে মাসি মাছগুলোকে সব কেটে কেটে সাজিয়ে রেখেছে, সেটাই দেখাচ্ছিলাম। আর তারপরে দেখো বলতে বলতে কিন্তু রান্না একদমই প্রায় হয়ে এসছে। এখানে কাতলা মাছ হয়ে গেছে দেখলে, আর ওখানে হচ্ছে মাই সব রান্নাবান্না করছে। আর এখানে বসিয়েছে হলো ইলিশ মাছ, একদিকে হচ্ছে ভাত, আর এইসবই সব কিছু আরও কী কী করেছে সেটা না হয় তোমাদের খাওয়ার সময় দেখাবো। আমি না ঠিক আর কি ভিডিও ক্লিপগুলো করতে পারিনি, কারণ ছেলেটাকে নিয়েছিলাম তো ওই জন্য আর কি। আর এখানে দেখো দাদু মশলা করছে, দাদুকে আবার বললাম দাদু একটু তাকাও, দাদু আবার বললো আমি মশলা করছি, এটা আমি ভয়েস ওভার দিয়ে দিলাম, দাদুর ভয়েসটা শোনালাম না। আর দেখো বলতে বলতে দেখেছো একটা লোভনীয় ডিশ কিন্তু একদম রেডি। মাই করেছে ইলিশ মাছটা বেগুন দিয়ে পাতলা করে ঝোল করেছে। তবে কি জানো তো, আমার না ইলিশ মাছের সব রকম আইটেমই ভালো লাগে, মানে এতটাই প্রিয় আমার কাছে ইলিশ মাছটা। আর এই যে আজকে দুপুরের মেনু হচ্ছে লাল শাক ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, আর হলো ইলিশ মাছ হয়েছে, কাতলা মাছ হয়েছে, চাটনি পাঁপড় বেগুনি ছিল। তো এইসবই হচ্ছে আজকের মেনু। তো চলো সবাই মিলে একসাথে অনেক দিন পর এভাবে বসে খাওয়া দাওয়া করলে না, মানে কোনো রান্নার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। কেন বলো তো, ওই যে বাড়িতে সবসময় নিজের হাতে বেড়ে সবার সাথে তো আর খাওয়া হয় না, নিজের হাতে বেড়ে একা খেতে হয়। তবে এখানে তো সবাই মিলে একসাথে রয়েছে না, তার আনন্দটা যেন দ্বিগুণ হয়ে গেছে। চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলা দেখো আমি চলে আসব, তো তখনই দেখলাম বাবা নিয়ে বসেছে কাঁঠাল ছাড়াতে। হ্যাঁ, বাবা কিন্তু একা নিয়ে বসেনি, মাসিও বসেছে, মানে শালি আর জামাইবাবু বসেছে কাঁঠাল ছাড়াতে। তো আমার মা আবার বলছে নে এটা একটু ভিডিও কর, দুজনে মিলে কাঁঠাল ছাড়াচ্ছে। হ্যাঁ, কাঁঠালও কিন্তু বলতে পারো আমি ভালোবাসি, খুব ভালোবাসি, তবে খাই আর কি। অনেকে যেমন কাঁঠালের গন্ধই সহ্য করতে পারে না, তবে আমি কিন্তু কাঁঠাল ভালোবাসি। আর তারপরে দেখো ওইসবই ওরা করছিল, আর আমি আর আমার ভাই এখানে সিঁড়িতে বসে বসে দেখছিলাম। আর ভাবছিলাম না এবার উঠতে হবে, উঠে রেডি টেডি হতে হবে, অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো। আর মাসি মামা সবাই তো বলছিল না যেতে হবে না, তবে কী করবো বলো, বাড়িতে তো যেতেই হবে। আর এখানে দেখো বলতে বলতে আমি একদম রেডি হয়ে গেছি। আর এখন যেহেতু কিনা বেরিয়ে পড়বো, ওই জন্য দেখো সবাই একসাথে চলে এসেছে আর কি, সবাই আগিয়ে দেবে। আর দিদা দেখো কী করছিল জানো তো, আমার ছেলেকে নিয়ে মায়ের থেকে একটু আশীর্বাদ দেওয়ার ছিল, যে মা যেন আর কি ছেলেকে সুস্থ রাখে, ভালো রাখে। আর দেখো কারণ আমার মাও দাঁড়িয়ে রয়েছে, আমার মাসির ছোটো মেয়ে রয়েছে, তো সবাই মিলে এসে যেহেতু। আর সবাই জানো তো অনেক করে বলছিল যেতে, আমি থেকে যাই। তবে আমি কিন্তু চলে এলাম। কি করবো, আজ হোক আর কাল হোক বলো, আসতে তো হবেই। আর দেখো বলতে বলতে আমার গাড়িও চলে এসেছে, আর আমি এখন বেরিয়েও পড়লাম। আর দেখেছো আমার বাবা টাবা কিন্তু সবাই ছিল। তো চলো এখন আর কি করা যাবে, সবাইকে কাঁদিয়ে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে আমি কিন্তু ফাইনালি এই যে চলেও যাচ্ছি। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমার পেজটা ফলো করে দাও, তাড়াতাড়ি করে 10K করতে হবে। তো বাই বাই।